যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পীরগঞ্জ ঠাকুরগাঁও, এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 24 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিম্নোক্ত পদে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটাতে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেশ ইমাম না হবে একজন, সর্বসাকল্যে মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা, এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতার কথা বলা রয়েছে, দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা দাওরায় হাদিস পাস, কোনো প্রতিষ্ঠানে খতিব মুফতি বা মুহাদ্দিস হিসাবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক হাফেজি কোরআন সনদ প্রাপ্ত হতে হবে, ইলমি কিরাতের উপরে স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদদারীদের অগ্রাধিকার দেওয়া হবে, আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণা, ধর্মীয় প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রার্থীকে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক সাদা কাগজে আবেদন করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে ইমাম পদের জন্য 500 টাকার দেখতেই পাচ্ছেন পে অর্ডার বা ব্যাংকড্রপ উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ, আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও বরাবর করতে হবে এবং উক্ত আবেদনপত্র আগামী 20/10/2024 তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ের ভিতরে ডাকযোগে বা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ ঠাকুরগাঁও অথবা ইসলামিক ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র তারা বাতিল বলে গণ্য করবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।